নজর রাখবো পরবর্তী সংবাদে। আজ সাত সকালেই দেখা গেল যে ট্রেন দুর্ঘটনা, গতকালও যেটা দেখা গেছিল সাত সকালে, তারই মধ্যে আবারও রাঙাপানিতে ফের কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস দুর্ঘটনা, সেই স্মৃতি এখনো জাগরিত। তারই মধ্যে এবার রেল দুর্ঘটনার খবরের রেশ কাটতে না কাটতে এবার উত্তরবঙ্গের রেলে হাসপাতালে এবার আগুন লাগলো। আগুন নেভানোর কাজে দমকলের সঙ্গে স্থানীয়রা হাত লাগিয়েছে। বড় দুর্ঘটনা এড়ালো হাসপাতাল। তবে যেমনটা জানা যাচ্ছে, মালদা রেলওয়ে হাসপাতালে এই ঘটনা এবং এই ঘটনার পরিপ্রেক্ষিতে কার্যত মুহূর্তের মধ্যে হাসপাতাল চত্বরে ছড়িয়েছে আতঙ্ক। এদিন রেলওয়ে হাসপাতালের বহির্বিভাগে আগুন লেগেছে বলে খবর এবং ঘটনাস্থলে দ্রুত পৌঁছেছে দমকল বাহিনী এবং বড় দুর্ঘটনার হাত থেকে এড়ানো গিয়েছে তাদের তৎপরতায়। অগ্নিকাণ্ডে রোগীদের মধ্যেও কিন্তু এক প্রকার চাঞ্চল্য ছড়িয়েছে। কি বলছেন ফায়ার সার্ভিসের কর্মীরা, শুনুন। কি পরিস্থিতি হয়েছিল? একটা উইন্ডো এসি ছিল একতলাতে, রুম নম্বর 4 ওতে আগুন লেগেছিল। ওনারা স্টাফরা দুটো ডিসিপি চার্জ করে দিয়ে নিভিয়ে দিয়েছে, খুব এফিশিয়েন্টলি নিভিয়েছে। আমরা জাস্ট ভিজিট করি। এখন স্বাভাবিক আছে। আগুনটা কেন লেগেছে? ইলেকট্রিক্যাল শর্ট সার্কিট হতে পারে। ওকে, থ্যাংক ইউ। কি রয়েছে বলছি এই হাসপাতালে এখানে আগুন হসপিটাল আগুন লাগবে না? এসি চালিয়ে ঘুমাচ্ছে আর আমি ডাক্তার, এসি নিয়ে হচ্ছে না, খুব আরামে ঘুমাচ্ছে। আমার নাম মজিবুর, ঠিক আছে? এখন পর্যন্ত এসি জন্য আমার মা ঘুরে বাড়ি গেল। কতটা আগুন লেগেছিল? কতটা আমি কেমন করবো? তোমাদের মাকে চলে গেলাম, আর হবে না বলছে, কালকে হবে বলছে ডাক্তার। আপনার নাম? আমার নাম মজিবুর। আপনারা শুনলেন একদিকে দমকল বাহিনীর বক্তব্য, অন্যদিকে রোগীদের বক্তব্য। তবে তারই মধ্যে কিন্তু এক প্রকার আতঙ্ক ছড়িয়েছে এই রেলওয়ে হাসপাতালে। তবে কি হয়েছে মূলত ঘটনাটা জানবো বিস্তারিত। এক্সিকিউটিভ এডিটর রয়েছে নীল বণিক। নীল, আমরা যে খবর পাচ্ছি সকালে দেখলাম যে রেল দুর্ঘটনা, তারই মধ্যে এবার উত্তরবঙ্গের রেলওয়ে হাসপাতালে আগুন। কিভাবে লাগলো কি জানতে পারছো তুমি? আজকে সকালবেলাতেই উত্তরবঙ্গে তোমার হচ্ছে প্রথমেই রাঙাপানিতে সব থেকে বড় ঘটনাটা হয় কি না, রেল দুর্ঘটনা। অন্যদিকে কিন্তু দেখা গেল যে বেলা বাড়তেই আরো একটি রেল দুর্ঘটনা না হলেও রেল যে হাসপাতাল, সেই রেল হাসপাতাল দুর্ঘটনার কবলে পড়েছে। সেখানে আগুন লেগেছে। প্রাথমিকভাবে দমকল কর্তারা মনে করছেন যে শর্ট সার্কিটের পথেই এই আগুন লেগেছে এবং আগুন লাগার ফলে কিন্তু হাসপাতালের মধ্যে একটি আতঙ্ক তৈরি হয়। শুধু আতঙ্কই নয়, হাসপাতালের মধ্যে রোগীরা কিন্তু ছোটাছুটি করতে শুরু করে। তবে সেই আগুনের পরিস্থিতি খুব একটা বেশি দূর এগোতে পারেনি। স্থানীয় মানুষ এবং দমকলের আধিকারিকদের তৎপরতায় রেলের হাসপাতালে খুব বেশি আগুন ছড়াতে পারেনি। তবে রেলের হাসপাতালে এই অগ্নি নির্বাপন ব্যবস্থা ঢিলেঢালা দিয়ে কিন্তু বেশ প্রশ্ন উঠতে শুরু করেছে। কারণ রেল হাসপাতাল মানেই সেখানে মুমূর্ষু যারা রেল কর্মচারীর পরিবারদের রোগী, তারা সেখানে ভর্তি হয়। অনেকের অপারেশনের রোগী থাকতে পারে, অনেকে আইসিইউতে থাকতে পারে, সিসিইউতে থাকতে পারে। সেই সময়তে যদি রেলের যারা পরিজন, রোগীর পরিজন, তারা যদি শোনে যে রেল হাসপাতালে আগুন লেগেছে, আতঙ্কটা কোন জায়গাতে ছড়িয়েছে সেটা বুঝতে পারা খুব সহজেই অনুমেয়। আজকেও রেল দুর্ঘটনা ঘটেছে উত্তরবঙ্গে, অর্থাৎ উত্তরবঙ্গের দুই রেল, একদিকে রেল হাসপাতালে আগুন আর অন্যদিকে রেলের দুর্ঘটনা নিয়ে ইতিমধ্যেই মমতা বন্দ্যোপাধ্যায়ও কিন্তু আজকে নবান্নে বসে কেন্দ্রীয় সরকারকে কড়া আক্রমণ করেছেন। আজকেও সংসদের মধ্যে দাঁড়িয়ে রেল দুর্ঘটনা নিয়ে কিন্তু ইতিমধ্যেই বিরোধীরা সরব হচ্ছে। আর প্রত্যেকদিন যেভাবে রেল দুর্ঘটনা ঘটছে তাতে কিন্তু এক প্রকার বলা যায় যে রেল দুর্ঘটনা নিয়ে কিন্তু ক্রমশ এবার চাপ বাড়ছে মোদী সরকারের উপর, ক্রমশ চাপ বাড়ছে তোমার হচ্ছে রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণবের উপর। শতাব্দী, এই যে সকালে আমরা দেখলাম রেল দুর্ঘটনা, তারই মধ্যে আবার রেল হাসপাতালে, তাহলে কি রেলের ক্ষেত্রে বারবার যে এই ছবি উঠে আসছে, কোনোভাবেই কি থামবে না এই রেলের অশ্বিনী সংকেত? দেখো, রেলের ভিতরে যেভাবে অ্যাক্সিডেন্ট হচ্ছে এটা তো স্বাভাবিক। যাত্রীদের মনে আতঙ্ক রয়েছে। রেল হাসপাতালগুলিতে যেভাবে চতুর্গৃহর মতো পরিস্থিতি, সেখানে স্বাভাবিকভাবেই মানুষের মধ্যে একটা আতঙ্ক, সেই আতঙ্ক চাপা আতঙ্ক রয়েছে। এখন থামানোটা হচ্ছে শুধুমাত্র রেল মন্ত্রীর কাজ নয়, যারা যে নির্দিষ্ট দপ্তরে রয়েছে তাদের আধিকারিকদের তৎপরতাই বাঁচাতে পারে। গতকাল দেখলাম যে চালক, গতকালের বড় দুর্ঘটনা
তো সেই দুর্ঘটনার জন্য রেলের একজন স্টেশন মাস্টারকে দায়ী করা হচ্ছে। রেলের স্টেশন মাস্টার সেই ঘটনায় সম্পূর্ণ দায়ী ছিল। তার মানে কোথাও তো একটা গাফিলতি ছিল। গাফিলতি তো একমাত্র দিল্লিতে বসে মন্ত্রী সবটা ঠিক করতে পারেন না। গাফিলতিটা কিন্তু সারানোর দায়িত্ব বা গাফিলতি এই ফেলে রেল আধিকারিকরা বা যারা রেল কর্মচারীরা তারা কিন্তু প্রচুর টাকা কিন্তু এই মুহূর্তে মাইনে পায়। সেই তাদের যে দায়বদ্ধতা, সেই দায়বদ্ধতা নিয়ে কিন্তু এখন প্রশ্ন উঠতে শুরু করেছে এবং কর্মীরা যদি তাদের দায়বদ্ধতা মেনে কাজ না করতে পারে তাহলে যে রেল দুর্ঘটনা, সেই দুর্ঘটনা বাড়বে বই কমবে না বলেই মনে করে একাংশ। একেবারে নীল, ধন্যবাদ। বিস্তারিত বিষয় তুলে ধরলো আমাদের এক্সিকিউটিভ এডিটর নীল বণিক। তবে এক্সক্লুসিভ সেই ছবি আপনাদের সামনে তুলে ধরছি যেখানে হাসপাতাল চত্বরে কিন্তু এক প্রকার চাঞ্চল্য ছড়িয়েছে রোগীদের মধ্যে এবং হাসপাতাল কর্তৃপক্ষের একাংশের বিরুদ্ধে কিন্তু আজ রোগীর পরিবারের পক্ষ থেকে অভিযোগ তুলে ধরা হয়েছে। তবে যাই হোক, আপাতত দেখার বিষয় এই যে ঘটনাগুলি প্রত্যেক দিন ঘটছে, খবরের শিরোনামে উঠে আসছে, তার পেছনে আদতে কারণ কি, কোথায় রয়েছে গাফিলতি, একাংশের মধ্যে এবার প্রশ্ন উঠতে শুরু করেছে। কিন্তু তার শুরু হওয়া কবে হয় সেটা অবশ্য সময় বলবে। আপাতত নিয়ে নিচ্ছে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতির সঙ্গে থাকুন।